হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম একটি গাড়ির এসি কিভাবে কাজ করে, এসির সুইচগুলো কিভাবে ব্যবহার করে। আপনারা যদি আমার সেই ভিডিওটি না দেখে থাকেন, আমার চ্যানেলে প্রবেশ করে দেখে আসতে পারেন। আর আমি আমার এই ভিডিওতে শেয়ার করব, আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতে চান, গাড়ি সম্পর্কে কোনো আইডিয়া নাই, তাদেরকে গাড়ির যে গিয়ার লিভার আছে সেই গিয়ার লিভার সম্পর্কে কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করব, যে গাড়ির গিয়ার লিভার কিভাবে কাজ করে, গাড়ির গিয়ার লিভারে বিভিন্ন ধরনের ওয়ার্ডগুলো থাকে, তো কোনটার কি কাজ এই সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিওটি। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা আমাদের সেই গিয়ার লিভারের কাছে। আজকে আমরা এই গিয়ার লিভার সম্পর্কে জানব, যে এই PRNDS এগুলা কিভাবে কাজ করে, তো কোনটার কি কাজ, কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে। তো পিতে পার্কিং, আমরা যেমন আমাদের এই গাড়িটা এখন পার্কিংয়ে আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, সামনের দিকে দেখতে পাচ্ছেন, আমার গাড়িটা পার্কিং করে রেখে দিছি। তাই হচ্ছে আমি এই পি গিয়ারটি ব্যবহার করেছি। আমার গাড়িটা বন্ধ করার আগ মুহূর্তে আমি পি গিয়ারটিতে গাড়িটা শিফট করে তারপরে আমার গাড়িটি বন্ধ করে রাখছি। আরেকটা সময় ব্যবহার করা হয় যখন আমরা জ্যামে থাকি, যদি জ্যামের পরিমাণটা একটু বেশি থাকে তখন হচ্ছে আমরা গাড়িটা পিতে রেখে দেই। গাড়ি স্টার্টে থাকে কিন্তু গিয়ার লিভারটা পিতে রেখে দিই। পিতে রাখলে কি হয়, আপনার চাকাটা লকড হয়ে থাকে। যেমন আপনার চাকাটা পিছন দিকেও যাবে না, সামনের দিকেও যাবে না, তো আপনার গাড়িটা কোনো দিকেই যাবে না, দাঁড়ায় থাকবে এক জায়গায়। সেই ক্ষেত্রে আমরা পি গিয়ারটা জ্যামের মধ্যে ব্যবহার করি। আর এই আর এর যে কাজ, এটা হচ্ছে রিভার্স গিয়ারের কাজ হচ্ছে আপনার, আমরা বাংলায় যেটাকে বলি ব্যাক গিয়ার, তো এটা হচ্ছে আপনার ব্যাক গিয়ার। আমরা গাড়ি যখন পিছনের দিকে চালাই তখন আমরা এই রিভার্স গিয়ারটি ব্যবহার করি। যেমন আমি যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আমার গাড়িটা স্টার্ট করতে হবে। আমি আমাদের গাড়িটা স্টার্ট করে নিচ্ছি। যেমন এই যে আমি সুইচ দিলাম গাড়ির, আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি গাড়িটা স্টার্ট দিব। আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে। তো স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি এই পি গিয়ারটি ব্যবহার করতে চাই, তাহলে আমার গাড়ির ব্রেকটাকে আগে পাড়া দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রেকটাকে পাড়া দিয়েছি। তো এখন আমি পি গিয়ারটি থেকে আর এ শিফট করব। আর এ শিফট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে রিভার্স ক্যামেরা আছে, পিছনে ক্যামেরাটি চালু হয়ে গেছে। তো এখন আমাদের গাড়িটা রিভার্স আসবে। আমি যদি একটু দেখাই, আমাদের এই ব্রেকটাকে আমরা যখন আস্তে আস্তে ছাড়বো, দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে ছেড়েছি। ধাপ করে ছাড়া যাবে না, আস্তে আস্তে ছাড়তে হবে। তখন আমাদের গাড়িটা পিছন দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা পিছন দিকে যাচ্ছে। তো আমাদের পিছনে যেহেতু একটা আছে, আমরা ওই পর্যন্ত যাব, এর বেশি যাব না। তো ওইখানে যে আমরা যদি ব্রেক করতে চাই, তো আমরা আবার এই যে ব্রেকটা পাড়া দিলে আমাদের গাড়িটা এখানে ব্রেক হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন যে আসলে রিভার্স গিয়ারের কি কাজ। আমরা রিভার্স থেকে গিয়ারটাকে নিউট্রালে নিয়ে যাব। এখন আমাদের গাড়িটা নিউট্রালে আছে। তো এই নিউট্রালে থাকা অবস্থায় আপনি গাড়ি বন্ধ করে রাখেন আর স্টার্টে রাখেন, আপনার গাড়িটা সামনেও মুভমেন্ট করবে, পিছনেও মুভমেন্ট করবে। আপনার গাড়িটা যদি বন্ধ হয়ে থাকে, আপনি যদি ধাক্কা দেন গাড়ি সামনে যাবে, ধাক্কা দিলে গাড়ি পিছনে যাবে, ঠিক আছে। আবার যদি স্টার্টেও থাকে, আপনি ধাক্কা দিলে গাড়ি সামনে যাবে, ধাক্কা দিলে গাড়ি পিছিয়ে যাবে। সেই ক্ষেত্রে এই এনটা হচ্ছে নিউট্রাল। গিয়ারটা আমরা জামের মধ্যেও ব্যবহার করি। যেমন এই ড্রাইভ, এই ড্রাইভে দিয়ে আমরা হচ্ছে গাড়ি চালাই, ড্রাইভ করি, ঠিক আছে। তো এই ড্রাইভে দিলে হচ্ছে আপনার গাড়িটা অটোমেটিক্যালি গিয়ার শিফট করে। এই ড্রাইভের কাজ হলো আপনার গাড়িটা ড্রাইভে দিয়ে আপনি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই ড্রাইভ থেকে জ্যামে থাকাকালীন আমরা এনে রেখে দিলে আমরা জ্যামে আর কি এই এন গিয়ারটা ব্যবহার করি। তারপরে আমি আসি ড্রাইভে। যদি দেখেন আমি একটু ড্রাইভে দিলাম, ড্রাইভে দেওয়ার পরে যদি আমি এখন আপনাদেরকে সামনের দিকটা দেখাই, ঠিক আছে।
এই যে সামনের দিকটা আমি দেখতে পাচ্ছেন আমার যে ব্রেকটা, হ্যাঁ এটা ধরে রাখছি আমি ড্রাইভে দেওয়ার আগে আমি ব্রেকটা পাড়া দিয়ে নিছিলাম। তো আমি যদি এখন আমার এই ব্রেকটা ছাড়ি আস্তে আস্তে আমার গাড়িটা সামনের দিকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার গাড়িটা সামনের দিকে যাচ্ছে। হ্যাঁ, তো আমি ফুল ছেড়ে দিছি, তো আস্তে আস্তে যাচ্ছে। তো এই গাড়িটা জোরে চালানো প্রয়োজন হলে তখন আমরা অ্যাক্সিলারেটর পাড়া দিব, ঠিক আছে। তো এই ব্রেকটা যদি আপনি সম্পূর্ণ ছেড়ে দেন সেই ক্ষেত্রে আপনার গাড়ির গতিটা 15 থেকে 20 পর্যন্ত উঠবে। এরপরে মানে এই এক গতিতে চলতে থাকবে। তো আপনি যদি যখন স্পিড বাড়ানোর দরকার হবে তখন আপনি অ্যাক্সিলারেটরটি ব্যবহার করবেন, তখন আপনার গাড়িটি ড্রাইভে চলতে থাকবে। তো ড্রাইভের পরে আমরা আসি এস যে গিয়ারটি আছে, এটা হচ্ছে স্পোর্টস। হ্যাঁ, কিছু গাড়িতে এস থাকে, কিছু গাড়িতে দেখবেন যে D3 থাকে, কিছু গাড়িতে D2 থাকে, এক এক গাড়িতে এক এক রকম থাকে। তো আমার গাড়িটায় এস দেয়া আছে। তো এই গিয়ারটা আমরা কখন ব্যবহার করি, এটা হচ্ছে এই গিয়ারটা দিলে আপনাকে একটা ইনস্ট্যান্ট পিক আপ দিবে। যেমন আপনি একটা ড্রাইভে চালাচ্ছেন, একটা গাড়ি ওভারটেক করতেছেন, তো এমন একটা সিচুয়েশনে চলে আসছেন যে আপনার যেই গাড়িটাকে ওভারটেক করতেছেন ওই গাড়িটা আপনার ডাইন সাইডে, এবং আপনার সামনে একটা গাড়ি চলে আসতেছে যে ওই গাড়িটা জমা গাড়ি, আপনার সামনে যে গাড়ি আছে ওইটা জমা গাড়ি, এবং আপনার ডাইনে যে গাড়ি আছে ওইটা চলতেছে, আপনিও চলতেছেন, আপনি আপনার ডাইনের যে গাড়িটা আছে তাকে ওভারটেক করতেছেন। তখন আপনার সামনে যদি কোনো গাড়ি থাকে সেই ক্ষেত্রে আপনার ওই গাড়িটাকে ক্রস করতে হলে ইনস্ট্যান্ট একটু পিক আপের দরকার হবে। তখন যদি আপনার ড্রাইভে আপনি ওইটাকে ওভারটেক করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি যদি স্পোর্টসে দিয়ে দেন, ঠিক আছে, তখন আপনি ইনস্ট্যান্ট একটা পিক আপ পাবেন, ইনস্ট্যান্ট একটা টার্ন পাবেন, আপনি তখন ওই গাড়িটা ওভারটেক করে বের হয়ে যেতে পারবেন। এই হচ্ছে এই স্পোর্টস গিয়ারের কাজ। তো আর এই বি, এইটা আমরা কখন ব্যবহার করি, এইটা হচ্ছে আমরা ব্যবহার করি আমাদের গাড়ি যদি কখনো আপনার এই কোথাও ফাইসা যায়, তারপরে হচ্ছে দেখা গেছে একটু ঢালু জায়গাতে শক্তি কম পায়, এটা হচ্ছে আপনার ব্যবহার করা হয় যখন আপনার গাড়িটা অল্প গতিতে বেশি শক্তির প্রয়োজন। তখন দেখা গেছে আপনি একটা উঁচা ঢাল উঠবেন, তখন আপনার এই ড্রাইভ গিয়ারটিতে দিয়ে যদি আপনি অ্যাক্সিলারেটর পাড়া দেন, দেখবেন যে আসলে অটো গাড়ি তো এগুলা হচ্ছে আপনার পিক আপ কেমন জানি বৈশা যাইতেছে, পিক আপ নিচ্ছে না, গাড়িটা উঠতেছে না, জায়গায় একইভাবে থাকে, ঠিক আছে। তখন আপনি যদি এই বিতে দেন সেই ক্ষেত্রে আপনার গাড়িটা অল্প গতিতে বা ওই মুহূর্তে আপনার একটু বেশি শক্তি পাবে বা পাওয়ার পাবে। এই হচ্ছে মূলত এই বির কাজ। তো এই বিটা সব গাড়িতে থাকে না, আমার গাড়িতে বি দেয়া আছে, কিছু কিছু গাড়িতে থাকে এল, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত এই গিয়ার লিভারের কাজ। যেমন আমরা ম্যানুয়ালি যদি বলি, যেমন ম্যানুয়াল গাড়িতে থাকে 1 2 3 4 5, তারপরে হচ্ছে আর থাকে। তো এই 1 2 3 4 5 যদি আমরা ওইভাবে যদি বলতে চাই বা বুঝাইতে, যেমন বি হচ্ছে আপনার ফার্স্ট গিয়ার, হ্যাঁ, আর এই এস হচ্ছে আপনার সেকেন্ড গিয়ার, যেটা আপনাকে ইনস্ট্যান্ট একটা পিক আপ দেয়। আর ডি ড্রাইভ, এটা হচ্ছে আপনার আনলিমিটেড গিয়ার, এটা আপনাকে একের পর এক গিয়ার শিফট করবে, ওর সর্বোচ্চ যতটুকু গিয়ার শিফট করা দরকার ও সর্বোচ্চ ততটুকুই করবে, যখন যেটা দরকার সেটাই করবে। বা এই ডিতে রেখে আমাদের যতক্ষণ গাড়ি ড্রাইভ করা প্রয়োজন ড্রাইভ করি, জ্যামে পড়লে ডি থেকে নিটল করে দেই, ঠিক আছে। আর যদি বেশি জ্যাম থাকে তাহলে পার্কিংয়ে রেখে দেই, আর যদি গাড়ি বন্ধ করি আপনি হচ্ছে এই পি গিয়ারটি ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, আমরা আসলে জেনে গেলাম যে এগুলো কোনটার কি কাজ। এখন আসি হচ্ছে আপনার এই বাটনটি যে কাজ আছে এই সম্পর্কে জানবো। এটা হচ্ছে যেমন আমার গাড়িটা এখন পার্কিং আছে, এই যে পার্কিং আছে, তো এই গাড়িটা যদি এখন আমি সরাইতে চাই, মানে ধরেন আমার গাড়িটা যে কোনো কারণে স্টার্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমার এই গাড়িটা সরাইতে হবে। তখন আমি যদি আমার এই গিয়ার লিভারটা, আমি যদি আমার গাড়িটা এই যে অন করছি, যেমন এই যে এখন কিন্তু আমার মিটারে কোনো পাওয়ার নাই, তো আমি যদি পাওয়ার দেই, পাওয়ার দেওয়ার পরে ব্রেক পাড়া দেই, হ্যাঁ, মানে স্টার্ট তো হচ্ছে না গাড়ি, তো এখন যদি ব্রেক পাড়া দিয়ে আমি যদি এটা টানাটানি করি, ঠিক আছে, তো এটা আসবে না। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আপনার গাড়ির সুইচটা অন করে দিয়ে এই সুইচটা চাপ দিতে হবে। আমরা এই যে এইখানে চাপ দিব, এইখানে চাপ দিয়ে তারপরে
আমাদের গাড়িটা নিউট্রাল করব। যখন আমরা গাড়িটা নিউট্রাল করে দিচ্ছি, এখন হচ্ছে আপনি যদি চান আপনার গাড়িটা সরাইতে পারবেন। এই দেখেন এখন আমরা নিউট্রাল করে দিছি। তো ভিউয়ার্স, আমার ক্যামেরাটা ওইখানে রাখতে হয়েছে, কারণ হচ্ছে এটা আসলে এক হাত দিয়ে আমি করতে পারতেছিলাম না, যেহেতু আমার এক হাতে ক্যামেরা। তো এই কারণে আমার দুইটা হাত দিতে হয়েছে। তো এইটার কাজ হচ্ছে মূলত আপনি যখন আপনার গাড়িটা যে কোনো কারণে যদি স্টার্ট না হয়, আপনার গাড়ি সরানোর প্রয়োজন হয়, তো তখন নিউট্রাল করার জন্য আপনার গাড়ির ইঞ্জিন সুইচটা দিয়ে যখন পাওয়ার আসবে, পাওয়ার আসার পরে আপনার এই সুইচটা চাপ দিয়ে তারপরে হচ্ছে আপনার নিউট্রালে নিতে হবে, অন্যথায় আপনি নিউট্রালে নিতে পারবেন না। এই হচ্ছে মূলত এই সুইচটার কাজ। তো ভিউয়ার্স, আমি চেষ্টা করলাম আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর। তো আপনারা যারা সিনিয়র আছেন আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো আমার এই ভুলগুলো আপনারা কমেন্টে বলবেন যে আসলে তুমি তো এই জিনিসটা বলতে পারো না, এই জিনিসটা তোমার ভুল হয়েছে। তো আমি আমার সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। শিক্ষার আসলে কোনো শেষ নাই। আর যারা নতুন আছেন তারা গাড়ি সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।